পঞ্চায়েত ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দাবিতে কেস করা থেকে শুরু করে বিভিন্ন সময়ে যে আমরা ভোটের দিনগুলোতে হেল্প ডেস্ক খোলা, সে অভিযোগগুলোকে জমা নেওয়া এবং সেগুলো বলে যে আমি সবই জানি সেগুলো আপনাদের ভূমিকা। আমরা খুব খুশি যে আপনারা এসেছেন এবং যে কাজটা আমরা করছি সেই কাজটাকেই আপনারা ভালো করে ইমপ্লিমেন্ট করানোর জন্য আমাদের সহযোগিতা করছেন। আমরা আমাদের কাছে যে পার্টিকুলার অভিযোগগুলো ছিল সেই সব অভিযোগগুলো আমরা বলেছি। কোথাও কোথাও অভিযোগ এসেছে এরকম যে বিএলওদের কাছে গিয়ে ধরুন ব্লক লেভেলের যারা অস্থায়ী কর্মচারী আছেন, যারা হয়তো এলাকাতে কোনো রাজনৈতিক দলের কর্মচারী বলে কর্মী বলে পরিচিত, তারা এসে পরে বিএলওকে বলেছেন যে আপনি চিঠিটা নিয়ে নিন, আমরা শুধু ওটিপিটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে বাকি কাজটা আমরা করে নেবো, আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না, আমরা সমস্ত কাজটা করে নেব। এই একটা অভিযোগ আমরা বলেছি। বিভিন্ন জায়গাতে বিএলওদেরকে ট্রেনিং সব হয়ে যাওয়ার পরে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে আলাদা করে, যে যাতে করে তারা বিভিন্ন রাজনৈতিক দল শাসক দলই বলবো, তাদের পার্টি অফিসগুলোতে যান এবং গিয়ে পরে সেখানে যেন আলোচনা করেন কিভাবে কাজগুলো করতে হবে না হবে, সেগুলো নাকি শাসক দলের লোকেরা আলোচনা করবে, তারপরে তারা সেগুলো কাজকর্মগুলো করবেন। এই অভিযোগ আমাদের কাছে এসেছে। অভিযোগ এসেছে যে বিএলওদেরকে হুমকি দেওয়া শুরু হয়েছে যে কারোর নাম বাদ দেওয়া যাবে না, বাদ দিলে পরে যেখানে কাজ করছেন বা পরিবার নিয়ে যেখানে আছেন সেখানে নির্বিঘ্নে থাকতে পারবেন না। এই অভিযোগগুলোর আমরা পার্টিকুলার তুলে ধরেছি এবং আমরা বলেছি যে সব জায়গাটা হয়তো প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু জায়গা, স্পর্শকাতর জায়গা এমনই হয়ে আছে যেগুলোতে বিএলওদের কাজ করা কিন্তু সত্যি করেই খুব অসুবিধাজনক। উনি বলেছেন যে না, এবারে তো নাম বাদ যাওয়া তো সমস্ত রূপেই একদম ডিজিটালাইজড হবে, সেখানে কি করে ইয়ে হবে। তো উনি আমাদেরকে বললেন যে ধরুন আমরা দিচ্ছি, সেখানে সই করে দিতে হবে, যে ভোটার থাকবে সে সই করিয়ে জমা দেবে, তারপরে সেটা বাদ যাবে, বা বিএলওরা বলবেন যে এখানে নাম মারা গেছে। আমরা বলেছি যে দেখুন, আমার পরিবারের যদি কেউ মারা গিয়ে থাকে, সেই মৃত ব্যক্তির নামটাও আমি সই করিয়ে দিয়ে দিলাম। আপনার কাছে কিন্তু এমন কোনো মেকানিজম নেই যেটাকে আপনি ক্রস ভেরিফিকেশন করে এই যে 7,30,00,000 মতো ভোটার আছে তাদের প্রত্যেকে আইডেন্টিফাই করে আপনি করতে পারেন। তাহলে সেই জায়গাগুলো আপনারা ধরবেন কিভাবে? এটার জন্যই বিএলওদের কিন্তু নির্বিঘ্নে কাজ করার মতো পরিবেশটা তৈরি হওয়াটা প্রয়োজন। তারা যদি ঠিকভাবে কাজটা করতে না পারেন, ধরুন মৃত ভোটার মৃতই আছে, বা এখান থেকে ডিসপ্লেসড ভোটার আছে, বা এখান থেকে অন্য জায়গায় চলে গেছে, অ্যাবসেন্ট আছে, তাহলে সেই ভোটারটাকে যদি অ্যাকচুয়ালি সে দেখাবার মতো পরিবেশ পরিস্থিতিটা না পাই, তাহলে তো আলটিমেটলি ভোটার লিস্টটা স্বচ্ছ হবে না। তাতে আপনি যতই সই করা না যাই করুন, একজন এক্স ব্যক্তি তার নামটা যদি অন্য কেউ সই করিয়ে দিয়ে দেয়, আপনার কাছে কি মেকানিজম আছে যে আপনি ধরে নিতে পারবেন সেটা? তো ওনারা বলেছেন যে হ্যাঁ, এটা একটা কথা। আমরা বলেছি যে আমরা হয়তো কয়েকদিন পর থেকে একটা হেল্প ডেস্ক চালু করছি, সেটা আপনাদেরকে জানিয়েও দেওয়া হবে, সেখানে অভিযোগ জানাতে পারবে। এবং ওনারা বলেছেন যে আপনাদের কাছে যে অভিযোগ জমা হবে সেগুলো দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু সেগুলোতে একদম ব্যবস্থা নেব। আমরা এই কাজটা করছি, হয়তো 3টে ফোন নাম্বার প্রোভাইড করা হবে এবং একটা ইমেল আইডি দিয়ে দেওয়া হবে, সেখানে বিএলওরা সরাসরি অভিযোগ আমাদের কাছে করবেন। ডিউটি দেওয়া নিয়েও আমরা বলেছি, উনি বলেছেন যে যেখানে সিঙ্গেল টিচার স্কুল সেখান থেকে ডিউটি না দেওয়ার কথা, সেখানেও যেমন হয়েছে ঘটনা সেগুলো আমরা তুলে ধরেছি। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। ভোটের সময় কি ঘটনা ঘটে এবং ভোটিং কাউন্টিং এর সময় কি ঘটনা ঘটে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। উনি বলেছেন যে আমাদেরকে লিখিত দিতে, আমরা সেটা লিখিত দেবো বলে সেটা ঠিক করেছি। আজকে যে জমা দেওয়া হয়েছে সেখানে মূলত বিএলওদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার কথাই বলা হয়েছে, সব জায়গায় নয়, যে বুথগুলো স্পর্শকাতর সেগুলোতেই বলা হয়েছে। উনিও এগ্রি করেছেন, বলছে যে দেখুন হাসতে হাসতে বলেছেন যে এখনো পর্যন্ত আমাদের নিরাপত্তা নেই, তবে আমরা সেটা যদি প্রয়োজন পড়ে তাহলে ব্যবস্থা করবো। এসআইআর এর কথা যখন প্রথমেই উঠেছিল তখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ নাগরিকের মধ্যে একটা প্রশ্ন কিন্তু উঠেছিল, যে যেভাবে বিহারে সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর করতে পেরেছে, আদৌ পশ্চিমবঙ্গে কি সেটা করা সম্ভব হবে? কারণ যতই জাতীয় নির্বাচন কমিশন চাক না কেন, এই এসআইআর করতে গিয়ে যে ম্যান পাওয়ারের দরকার, সেই ম্যান পাওয়ার, সে সরকারি কর্মচারী, ডিএম থেকে শুরু করে স্কুল টিচার, সবাই তো এই রাজ্য সরকারের অধীনেই কাজ করছে। আর যখন এই রাজ্য সরকার নিজেই চাইছে না যে এই রাজ্যে এসআইআর হোক, তাহলে তারা সেই রাজ্য সরকারের ভয়ডর উপেক্ষা করে, শাসক দলের ভয়ডর উপেক্ষা করে কি করে নির্বিঘ্নে এসআইআর এর কাজ করবে বিএলওরা? এই প্রশ্ন কিন্তু বারবার উঠেছিল। তবে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের যে ডেপুটেশন মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে দিয়েছেন এবং যে প্রশ্নগুলো তারা তুলেছেন এবং যে সমস্ত অভিযোগগুলো এখনো অবধি এই সমস্ত এই যৌথ সংগ্রামী মঞ্চের কাছে এসেছে, সেই অভিযোগের উপর ভিত্তি করে পরিষ্কারভাবে বলে দেওয়া যায় যে এসআইআর যে নির্ভুলভাবে জাতীয় নির্বাচন কমিশন এই রাজ্যে করে উঠতে পারবে না, যতদিন না পর্যন্ত এই রাজ্যে অন্তত
রাষ্ট্রপতি শাসন জারি হয় বা যতদিন না পর্যন্ত বিএলওদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়, না হলে কোনো বিএলও কিন্তু ঠিক করে কাজ করতে পারবে না। তাই জাতীয় নির্বাচন কমিশনের কাছে পরিষ্কারভাবে তারা ডেপুটেশনে দিয়ে জানিয়েছেন যে যারা বিএলও আছে তাদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক, তবে সব জায়গায় দরকার নেই। যে যে জায়গাগুলো স্পর্শকাতর অর্থাৎ সেন্সিটিভ, চিহ্নিত সেন্সিটিভ, সেই সমস্ত জায়গায় যে সমস্ত বিএলওরা কাজ করবে তাদেরকে অবশ্যই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। কিন্তু প্রশ্ন হলো, কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েও কি আদৌ সম্ভব? খগেন মুর্মুর সাথেও তো কেন্দ্রীয় নিরাপত্তা ছিল, কিন্তু সেখানে খগেন মুর্মুও তো মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছিল। শঙ্কর ঘোষের সাথেও কেন্দ্রীয় নিরাপত্তা ছিল, তারপরেও শঙ্কর ঘোষ মার খেয়েছিল। দেখুন, যে সমস্ত অভিযোগ এখনো অবধি সংগ্রামী যৌথ মঞ্চের কাছে গেছে, যেটা হচ্ছে বিএলওদের ট্রেনিং হওয়ার পরেই তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। কি ধমকি দেওয়া হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে সেই লোকাল পার্টি অফিসে ডেকে যে আপনারা আপনাদের ওটিপিটা দিয়ে দেবেন, বাকি যারা যারা এখানে আছেন অস্থায়ী কর্মচারীরা যারা পৌরসভার কাজ করে বা আগে যারা পৌরসভায় যুক্ত ছিল, যাদেরকে বিএলও করে রেখেছিল, তারা সেই কাজটা করে দেবে। আপনি ঘরে বসে থাকবেন। যদি বেগরবাই করেন তাহলে আপনি যেখানে চাকরি করেন বা আপনি যেখানে বাস করেন সেখানে কিন্তু আপনি থাকতে পারবেন না। তবে দেখুন, যে যে বুথে বিএলওরা কাজ করবে সেই বিএলও কিন্তু সেই বুথেরই স্থায়ী বাসিন্দা। তো এখন প্রশ্ন হলো যে আপনার ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর নিজে জানে যে সেই বুথে কে কে বিএলও হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার, এবং সেই বিএলও সেই লোকাল কাউন্সিলরের কথার বাইরে গিয়ে কাজটা করবে কি করে? কারণ সে তো ওই বুথেরই বাসিন্দা। যখন এই রকম ধমকি আসবে যে আপনার ছেলে রাস্তায় বেরোতে পারবে না, আপনার মেয়ে রাস্তায় বেরোতে পারবে না, তাহলে সেই বিএলও নিজের ওটিপিটা যে কাউন্সিলর বা তৃণমূল কংগ্রেসের নেতার কথা মতো তাদের নির্ধারিত লোককে দিয়ে দেবে না, তার কোনো গ্যারান্টি আছে? এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের কর্মচারীরা, স্কুল টিচাররা আজকে যখন ভোট করাতে যায় তাদের কাছে তাদের জীবনের ভয়ে তাদের সামনে যখন ছাপ্পা চলে তারা দুটো কথা পর্যন্ত বলে না, তাহলে সেখানে দাঁড়িয়ে যখন তাদের পরিবারের ওপরে আক্রমণ নামবে, সেই সমস্ত বিএলওরা নির্বিঘ্নে বুথে গিয়ে আদৌ কাজ করতে পারবে? বিশেষত সংখ্যালঘু অঞ্চলে, বিশেষত মুসলিম দুধেলগাই সংক্রান্ত যে সমস্ত অঞ্চল আছে, যেগুলো আমরা জানি, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, উত্তর দিনাজপুর বলুন, আলিপুরদুয়ার বলুন, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকার এই সমস্ত এলাকায় আদৌ বিএলওর পক্ষে কি কাজ করে ওঠা সুষ্ঠুভাবে সম্ভব হবে? দেখুন, প্রথমে বলছিল তৃণমূল কংগ্রেস এসআইআর করতে দেব না, কিন্তু যখনই বুঝে গেছে যে এসআইআর করা থেকে আটকাতে পারবে না, তখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা, এমএলএ থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে সবাই বলছে একটা যদি বৈধ নাম কাটা যায় তাহলেই বিজেপি নেতাদের ধরুন, তাদের ঘেরাও করুন। আপনি বলুন তো, নামটা যদি বাদও যায় তাহলে কি বিজেপি নেতা বাদ দেবে? দেবে কে? বিএলও বাদ দেবে। তাহলে এই ধুমকিটা পরোক্ষভাবে তো বিএলওদেরই দেওয়া হচ্ছে, লোকাল বিএলওদের। তা যে বিএলও সেই বুথে বসবাস করে, সেই বিএলও যখন শুনছে যে তার এলাকার তৃণমূলের এমএলএ দাঁড়িয়ে বলছে একটা বৈধ নামও যদি বাদ যায়, একটা নামও যদি বাদ যায়, তাহলে বিজেপি কর্মীদের গাছে বেঁধে পেটাও, বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করাও, তাহলে সে বুঝতে পারছে না যে সে যদি কারোর নাম কাটে তাহলে তার বাড়ি ঘেরাও করবে শাসক দলের নেতারা, তার বাড়ির লোকজন বাড়ি থেকে বেরোতে পারবে না। এটা কি তারা বুঝতে পারছে না? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তাই এখন থেকেই প্রেশার তৈরি করা হচ্ছে বিএলওদের ওপরে, যাতে তারা নির্বিঘ্নে কাজটা না করতে পারে, যাতে তারা নির্বিঘ্নে কাজ করতে না পারে। আর একটা খুব কথা সুন্দরভাবে ভাস্কর ঘোষ বর্ণনা করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে, যে মরে গেছে তার যে ফর্ম ফিল আপটা বিএলও করছে, যদি তার জায়গায় অন্য কেউ সাইন করে দেয় বাড়ির, যে দেখায় যে হ্যাঁ সেই লোকটা বেঁচে আছে, তাহলে আপনাদের কাছে কি মেশিনারি আছে যে আপনি সেটা ধরবেন যে না সেই লোকটা বেঁচে নেই, মারা গেছে? কারণ লোকাল নেতারা তো প্রেশার দেবে, লোকাল যারা কাউন্সিলর আছে, লোকাল যারা তৃণমূল কংগ্রেসের শাসক দলের কর্মীরা আছে, তারা তো প্রেশার দেবে যে সেই নাম কাটা যাবে না। তা বিএলওর সাহস হবে সেই নাম কাটার? কারণ বিএলওরা তো বাড়ি যাবে, বাড়ি গিয়ে করবে, সেখানে কোনোদিনই সম্ভব হবে না। তাহলে একমাত্র যদি ফিঙ্গারপ্রিন্টেই ভোট হয় পশ্চিমবঙ্গে, তাহলেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব, আদারওয়াইজ সুষ্ঠুভাবে নির্বাচন পশ্চিমবঙ্গে সম্ভব নয়। কারণ সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক না কেন, রাষ্ট্রপতির শাসন না হলে
এই রাজ্যে সুষ্ঠুভাবে এসআইআর করা সম্ভব হবে না, হবে না, কোনো মতেই সম্ভব না। তা কিন্তু এই যৌথ নাগরিক মঞ্চের যারা আজকে গেছিলেন তারা পরিষ্কার করে দিচ্ছেন। তবে এরা একটা সুন্দর স্টেপ নিয়েছে, সেটা হচ্ছে এরা একটা সেল তৈরি করেছে, একটা ডেস্ক তৈরি করেছে, সেখানে ফোন নাম্বার 2-1 দিনের মধ্যে এরা রিলিজ করবে। যে সমস্ত বিএলওদের কাজ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বা তৃণমূল কংগ্রেসের নেতাদের ধমকির মুখে পড়তে হচ্ছে, তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন এদের কাছে, এরা নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগটা পৌঁছে দেবে। তারা এই একটা সিদ্ধান্ত তারা নিয়েছে, এই সিদ্ধান্তের জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে অন্য অন্য দিকে আলাদা করেই ভাবতে হবে। কারণ দেখুন, এসআইআর করতে দেবে না তৃণমূল কংগ্রেস, বৈধ ভোটার বাজার, বৈধ ভোটারগুলো সব যে তৃণমূল কংগ্রেসেরই ভোটার সেটা তৃণমূল কংগ্রেস জানছে কি করে? বৈধ ভোটার যেগুলো, বা যদি কোনো ভোটার বাদ যায় সেই ভোটার তো বিজেপিরও হতে পারে, সেই ভোটার তৃণমূল কংগ্রেসেরও হতে পারে। তাহলে তৃণমূল কংগ্রেস কি করে ভেবে নিচ্ছে যে যে ভোট বাদ যাবে সেটা তৃণমূল কংগ্রেসেরই ভোটার হবে? তার মানে মৃত, যার অস্তিত্ব নেই, সেই ভোটগুলো যে তৃণমূল কংগ্রেসের নেতারা বা কর্মীরা দিয়ে দেয়, এটাই তো তার সব থেকে বড় প্রমাণ। কারণ তারাই মুখে বলছে যে কোনো নাম যেন বাদ না যায়। তাহলে যে নামটা বাদ যাচ্ছে সেটা তৃণমূলেরই ভোটার, তারা জানছে কি করে? সেটা তো বিজেপিরও ভোটার হতে পারে, তাই না? তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে অন্তত এই পশ্চিমবঙ্গকে অন্য নজরে দেখতে হবে এসআইআর করার ক্ষেত্রে, এটুকু বলতে পারি। আপনাদের কি মনে হয়? আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।